আর সব থেকে বড় চ্যালেঞ্জিং খামার সেক্টরে যে জিনিসটা, খামারে যে 10টা গরু থাকে 7টা সঠিক সময়ে কনসেপ্ট হচ্ছে, 3টা হচ্ছে না। শুধু খাবারের গুণগত মান না থাকার কারণে, প্রোটিন না থাকার কারণে, রেশিও না থাকার কারণে এই সমস্যাটা কিন্তু হচ্ছে। আর আমাদের খাবারের মাধ্যমে এই সমস্যাটা আপনার কখনো হবে না। অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। এই ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। এখান থেকে মূলত 30টা দানাদার খাবারের সংমিশ্রণে একটা রেডি ভুসি মিক্স তৈরি করা হয়, যেটা মৃত্তিকা মিক্সার ভুসি নামে পরিচিত। এই মিক্সার ভুসির ওজন 37 কেজি আর দাম 1300 টাকা। 37 কেজি ওজন 1300 টাকা, কেজিতে পড়ে 35 টাকা। আর এখান থেকে মূলত গাভী গরু, ষাঁড় গরুর দানাদার খাবার সারা বাংলাদেশে সরবরাহ করা হয় এবং ডিলারদের নিকট বিক্রি করা হয়। এখান থেকে মূলত আমরা 30টা উপাদান দিয়ে খাবারটা তৈরি করে থাকি। তার মধ্যে মেজর যে খাবারগুলো রয়েছে, এখানে নারিকেলের খোল, সয়াবিনের খোল, ভুট্টা সহ যে প্রোডাক্টগুলো আছে, আপনাদেরকে র মেটেরিয়াল যেগুলো আছে 30টা প্রোডাক্ট, এগুলোর সাথে একে একে পরিচয় করিয়ে দেবো। আমাদের এই প্রোডাক্ট সারা বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তার অর্জন করেছে এবং বাংলাদেশের সব থেকে যে আইকনিক এবং টপ কোয়ালিটির খামারিগুলো আছে, সবাই খামারে যুক্ত হয়ে গেছে। আপনিও যেহেতু চাইলে আমাদের এই খাবারটি যুক্ত করতে পারবেন। এছাড়া আপনারা যারা দেশ ও দেশের বাইরে যারা আছেন, তারা ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন, গোখাদ্যের ব্যবসা করেন, আপনার খামার আছে, সাথে কিছু মাল আপনি মার্কেটিং করতে চান, বিক্রি করতে চান, তাদের জন্য বিশেষ সুযোগ। আমাদের এখান থেকে ডিলারশিপ নেওয়ার সুব্যবস্থা আছে। এখানে ডিলারশিপ নিতে কাউকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হয় না এবং কোনো প্রকার মাসিক টার্গেট দেওয়া হয় না। আপনি 20 বস্তা, 50 বস্তা, 100 বস্তা মাল নিয়ে আমাদের সাথে ব্যবসা করার আপনার সুযোগ রয়েছে। এবং দেশের বাইরে যে সকল ভাইয়েরা আছেন, আপনার ভাই ব্রাদার, আত্মীয় পরিজন, তারা যদি কেউ বিজনেস করতে চায়, আমাদের ফ্যাক্টরি ভিজিট করার আমন্ত্রণ রইল। যে কোনো সময়, যে কোনো দিন আপনারা চলে আসেন। এখান থেকে মূলত আমরা যে খাবারগুলো তৈরি করে থাকি, এই খাবার অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ এবং গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয়, ষাঁড় গরুকে খাওয়ালে নির্দিষ্ট সময় মোটা তাজা হয়। যেহেতু সামনে কোরবানি সিজন, যারা ফ্যাটেনিংয়ের গরু আপনার খামারে যুক্ত করে ফেলেছেন বা যুক্ত করবেন, তারা চাইলে আমাদের খাবারটি 15 থেকে 20 দিন একটু আপনার খামারে পর্যবেক্ষণ করুন, দেখবেন এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন। যেহেতু 35 টাকা খাবার বাংলাদেশের কোথাও কোন প্রান্তে এত 30টা প্রোডাক্ট দিয়ে কেউ তৈরি করতে পারবেন। আর আমরা এই 30টা প্রোডাক্ট আদৌ দিচ্ছি কিনা, যার কারণে সমস্ত খামারি এবং ডিলার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করি, আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন। এখানে কী কী পণ্য তৈরি করা হচ্ছে, কি হচ্ছে, বাট এখানে কোনো কিছু লুকানোর নাই, টোটালি এখানে ওপেন আছে। আপনারা সরজমিনে এখানে এসে ফ্যাক্টরি ভিজিট করুন। আমরা সর্বোচ্চ পাইকারি রেটে, হোলসেলে কম প্রফিট করে সমস্ত খামারিদের নিকট আমরা এই মাল সর্বসময় পৌঁছে দিয়ে থাকি। এখান থেকে কোনো প্রকার মানে টাটকা মাল ব্যতীত এবং কোনো প্রকার দানা কাটা, পোকা কাটা প্রোডাক্ট এখানে ইউজ করা হয় না। আমাদের খাবারের মান অত্যন্ত বেস্ট এবং কোয়ালিটিফুল, যার কারণে সারা বাংলাদেশের সমস্ত যে বড় বড় আধুনিক মডার্ন খামারিরা আছে, তারা এই খাবারটি আমাদের যুক্ত করে ফেলেছে অলরেডি। তো কথা আজকে দীর্ঘায়িত করব না, আমরা যে 30টা প্রোডাক্ট দিয়ে মালটি তৈরি করতেছি, এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন, তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড, সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2, সেই ডাউলটা
ডাবল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাবল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি দেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। তো আমরা একে যে 30টা প্রোডাক্ট দেখালাম, মূলত আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে খাবারটি তৈরি করে থাকি। এখন আপনি যদি একজন অভিজ্ঞ খামারি হয়ে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই যে ন্যাচারাল অর্গানিক যে 30টা প্রোডাক্ট, এই প্রোডাক্টের মাধ্যমে মিশ্রণের মাধ্যমে যখন দানাদার খাবার তৈরি হয়, তখন এই খাবারের মানটা কতটা বৃদ্ধি হয়। এখানে কিন্তু কোনো প্রকার আপনার রাসায়নিক কেমিক্যাল ইউজ করা হয়নি, যেটা টোটালি অর্গানিক এবং ন্যাচারাল ফিড। এটা যখন গরু খাবে, শরীরে যদি প্রোটিন পার্সেন্ট যদি আপনার ওই আকাশচুম্বী না হয়ে যদি একটু কম থাকে, এই কমটা শরীরে আপনার 100 কিন্তু গ্রোথ করবে। আর এটা সব থেকে বড় যে সমস্যা, যারা গাভী গরুর খামার আছে লালন পালন করে থাকেন, যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণ নারিকেলের খোল ইউজ করে থাকি, যে গরুর হয়তো 20 থেকে 25 কেজি দুধ হয়, ওই গরুর দুধ কিন্তু নর্মালি আপনার পাতলা হবে, ঘনত্ব কম হবে, ক্রিম কম হবে, ওই দুধের মার্কেটে চাহিদা কম হবে। আমাদের খাবার যখন দেবেন ওই নারিকেলের খোলের বিনিময়ে, এই দুধের ঘনত্বটা বৃদ্ধি হবে, ক্রিম বেশি হবে এবং ছানার পরিমাণ, ঘিয়ের পরিমাণটা বেশি পাবেন আপনারা। এগুলো কিন্তু জানার বিষয় আছে। আর এই খাবারের মাধ্যমে যখন ষাঁড় গরু যখন খাবে, তখন এগুলো রুষ্টপুষ্ট হবে এবং সুঠাম দেহের হবে। যত ঝড় বৃষ্টি কেন না হয়, গরু কখনো হাঁপাবে না, শুধু এই খাবারের বিনিময়ে। আর সব থেকে বড় চ্যালেঞ্জিং খামার সেক্টরে যে জিনিসটা, খামারে যে 10টা গরু থাকে, 7টা সঠিক সময় কনসেপ্ট হচ্ছে, 3টা হচ্ছে না। শুধু খাবারের গুণগত মান না থাকার কারণে, প্রোটিন না থাকার কারণে, রেশিও না থাকার কারণে এই সমস্যাটা কিন্তু হচ্ছে। আর আমাদের খাবারের মাধ্যমে এই সমস্যাটা আপনার কখনো হবে না। আপনি গাভী গরু সঠিক সময় কনসেপ্ট হবে এবং বকনা যেগুলো আছে নির্দিষ্ট সময়ে হেঁটে আসবে। আপনার 3 মাসের 4 মাসের প্রজেক্টে গরুগুলো যখন নিয়ে যাবেন, এগুলো যদি আপনার সঠিক সময় কৃমিনাশক করে, আদার যে টিকা ভ্যাকসিনেশনগুলো আছে, এগুলো যদি কন্টিনিউয়াসলি করে যদি খাবারটা পুশ করতে পারেন বা খাবারটা দিতে পারেন আপনার খামারে, আপনি কিন্তু এখান থেকে কখনো লসের সম্মুখীন হবে না। তো নইলে আপনি যদি এইগুলো যদি মেনটেন করতে না পারেন, খামারে যদি সঠিক মানের দানাদার খাবার যুক্ত করতে না পারেন, খামারের কাজের লোকের কস্টিং কমাতে না পারেন, গরু সংগ্রহ যদি সঠিক সময়ে না করতে পারেন এবং ন্যায্য দামে যদি না কিনতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনো হিসাব মেলাতে পারবেন না। আর এগুলো করার পরে যদি আপনার দানাদার খাবার যুক্ত করতে না পারেন, কারণ বাংলাদেশের কিছু প্রত্যন্ত অঞ্চল আছে, কিছু জায়গা আছে খাবারের দাম অনেক বেশি, আর এত প্রোটিন সমৃদ্ধ আর এতগুলো আইটেম পাওয়া যায় না। আর যার কারণে আমাদের যেহেতু পাবনা সিরাজগঞ্জ গরু অধ্যুষিত একটা এলাকা, এই এলাকায় খাবারের কোনো আইটেমের অভাব নাই। আর যেগুলো আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট বা বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে নিয়ে এসে আমরা 30টা উপাদান একত্র করে একটা রেশিও কন্ট্রোল করে এই খাবারটা তৈরি করে থাকি, যে খাবারের মান সারা বাংলাদেশব্যাপী বিস্তার অর্জন করেছে। তো কথা দীর্ঘায়িত করব না। যদি যারা আমাদের সাথে ব্যবসা করতে চান, তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন, ডিলারদের জন্য অগ্রাধিকার আছে। এবং যারা একজন খামারি ভাইয়েরা আছেন, তারা চাইলে 1300 টাকা অর্থাৎ 35 টাকার বিনিময়ে আমাদের এই ফ্যাক্টরি থেকে মাল নেওয়ার আপনাদের সুযোগ রয়েছে। আর যারা রয়েছেন কুরিয়ারের সার্ভিসে মাল নিতে চান, গাড়ি ধরে নেওয়ার মতো নাই, গরুর সংখ্যা আপনার কম, আপনার 1300 টাকা, 37 কেজি বস্তা, 150 টাকা কুরিয়ারে চার্জ, এই 1450 টাকা ব্যাংক বা বিকাশে পে করলে আপনি বাংলাদেশের যেখানে যে পয়েন্টে কুরিয়ারের ব্রাঞ্চ আছে, সুন্দরবনের ব্রাঞ্চ, সেখানে আপনার মালটি চলে যাবে। তো ধন্যবাদ, কথা ভালো থাকবে না, সবাই ভালো থাকবেন। আবারও বলে দিই, এই ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানায়। এখান থেকে যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করেন, সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করার আমন্ত্রণ রইল। আপনি কার সাথে, কোন ব্যক্তির সাথে, কোথায় বিজনেস করছেন, এটা জানবেন, তারপর আপনি বিজনেস স্টার্ট করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।